দীর্ঘ 2 দশক পরে আমরা আবার নির্বাচন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা এসেছে এবং আমরা যেহেতু পটুয়াখালী একের বাসিন্দা সেই হিসাবে জননেতা আলতাফ হোসেন চৌধুরী স্যার উনি ধানের শীষে বিপুল ভোটে বিপুল ব্যবধানে উনি আবার নির্বাচিত হয়েছেন। এই জন্য আমরা পটুয়াখালীবাসী খুবই খুশি, খুবই গর্বিত এবং দীর্ঘ 2 দশক পর যেহেতু বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে এই জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হিসেবে খুবই আনন্দিত। বিএনপি আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা আলহামদুলিল্লাহ এবং বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী 1 আসনে জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরী স্যার নির্বাচিত হয়েছেন। এজন্য আমরা পটুয়াখালী 1 আসনবাসী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ। আমার বাড়ি মির্জাগঞ্জ 5 নং কাকরাবাড়িয়া ইউনিয়ন। আলতাফ হোসেন চৌধুরী স্যার আমাদের থানার সূর্য সন্তান। সে গত 20 বছর আগেও আমাদের মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমরা খুবই খুশি এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ, সে আবারও এমপি হয়েছেন এবং আশা করছি সে আবার ইনশাআল্লাহ মন্ত্রীও হবেন এবং সবার দেশের জন্য, আমাদের থানার জন্য, আমাদের জেলার জন্য, সর্বোপরি সারা বিশ্বের জন্য সে কিছু করবে আমরা খুবই আশা করছি। থ্যাংক ইউ। আসলে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ একটা ভোটের যে উৎসব সেটা পালন করতে পারছে গত 12ই ফেব্রুয়ারি। আর দীর্ঘ এই 17 বছর ভোট এবং ভোট কি তা সাধারণ মানুষ জানতো না, বিশেষ করে নিউ জেনারেশন 18 থেকে 30-35 বছর যারা জেনারেশন, এই জেনারেশন টোটালি ছিল ভোট বঞ্চিত। গত 24-এর 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আবার বাংলাদেশের মানুষ ভোট কি সেটার একটা উৎসব, যেটা আমরা 9, 10, 11, 12, 11 এই 3 দিন লঞ্চ, স্টিমার, ট্রেনে মানুষের যে উৎসব পালনের যে একটা অনুভূতি আমরা গত 12 তারিখের নির্বাচনে আমরা সেটা দেখতে পাচ্ছি। আর যেহেতু জনগণের সরকার, জনগণের রায়ে সরকার গঠিত হতে যাচ্ছে, আশা করি আগামী এই সরকার জনগণের সরকার হয়েই থাকবে, এটাই আমাদের চাওয়া। আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য। সে গত 2001 থেকে 2006 সালে উনি এখানে সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী ছিলেন। আমি এই ইলেকশন উপলক্ষে কয়েকটা ইউনিয়ন এবং কয়েকটা মহল্লা ওয়ার্ডে আমার ঘোরার সুযোগ হয়েছে। আমি ওনার এমন কোনো জায়গা নাই বা এমন কোনো পাড়া নাই যে ওখানে ওনার স্পর্শ ছিল না। আশা করি আগামী কয়েকদিন আগামী এই 5 বছর উনি সফলতার সহিত উন্নয়নের সহিত পটুয়াখালী উন্নয়নের জন্য উনি সহযোগিতা করবেন।